हेलो फ्रेंड्स, गुड मर्निंग। आज के सकाल सकाल घूम থেকে উঠে আমি রেডি হয়ে গেছি কলকাতার জন্য। এখন বাজে 5:10 আর আজকে দিনটা খুব মজা হতে চলেছে, কারণ আজকে আমি যাচ্ছি কলকাতা এমএসসিবি ট্যুর রুমে। সেখানে আমাদের একটা ট্রেনিং আছে, তো সেখানে কি কি ট্রেনিং করবো আর রাস্তা যেতে যেতে কতটা মজা করলাম সেটা তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো আজকে তোমরা সাথে থেকো, আশা করি এই ব্লগটা তোমাদের খুবই ভালো লাগবে। তো দেখা হচ্ছে স্টেশনে গিয়ে। চলো এবার আমি স্টেশনের উদ্দেশ্যে বেরোবো। তো ফাইনালি গাইজ আমি স্টেশনে পৌঁছে গেছি। তো স্টেশনের পার্কিংয়ে আমি আমার গাড়িটা রেখে টিকিট কাটবো এবং টিকিট কেটে আমি চলে এসেছি স্টেশনে। তো সকাল সকাল স্টেশনে ভালোই ভিড় ছিল। তো আজকের উদ্দেশ্যটা হচ্ছে এটাই যে আজকে আমরা দাহিহাট স্টেশন থেকে ট্রেন ধরবো। ট্রেন ধরে যাব সোজা ব্যান্ডেল থেকে আবার ট্রেন চেঞ্জ করে আমরা যাব বালিতে নেমে আমরা ওখান থেকে অটো বা বাস ধরে যাব ডানলপ, এবং ডানলপ থেকে আমরা যাব একদম আমাদের গন্তব্য এমএসএমই ট্যুর রুম। আমরা এখন ব্যান্ডেল স্টেশনে চলে এসেছি, ঠিক আছে। ব্যান্ডেল স্টেশনে চলে এসেছি এখন, ঠিক আছে। আমরা ট্রেনে অনেক মজা হলো, ভিড় ছিল আজকে ট্রেনে খুব। তো আমরা এখন সবাই যাচ্ছি। আমরা এখন এখান থেকে নামছি, নেমে থেকে এখন যাচ্ছি সামনের দিকে। তো দেখা হচ্ছে একদম আমরা বালিতে নামবো এখান থেকে সোজা গিয়ে, ঠিক আছে। তো দেখা হবে সামনে গিয়ে। এখানে খুব ক্রাউড, এখানে শোনা যাবে না। তো বাই বাই। আমি এবং আমার বন্ধুরা ট্রেনে খুব মজা করেছি। মজা করতে করতে ব্যান্ডেল স্টেশনে পৌঁছে গেছি। এবার আমরা ব্যান্ডেলের 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে বালির উদ্দেশ্যে ট্রেন ধরবো। তো ফাইনালি গাইজ আমরা বালি স্টেশনে নামার পর সেখান থেকে একটু হেঁটে গেলেই জিটি রোড, এবং জিটি রোড থেকে আমরা ডানলপের উদ্দেশ্যে বাস ধরে ফেলেছি। এবং আমরা যেখানে আছি এটা হলো দ্বিতীয় হুগলি সেতু, পাশে গঙ্গা, আর গঙ্গার পাশেই দক্ষিণেশ্বরের মন্দির। আশা করি ভিউটা তোমাদের সবার ভালো লাগবে, আমারও ভালো লেগেছে, আমরা খুব এনজয় করছি। তো ফাইনালি গাইজ আমরা পৌঁছে গেছি আমাদের ডেস্টিনেশন এমএসএমই ট্যুর রুম কলকাতাতে। আর এটা হলো একটা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, আর এই এরিয়াটা অনেকটা বড় জায়গা নিয়ে। তোমরা দেখতে পাচ্ছ আমার বন্ধুরা সবাই পাশে বসে ওয়েট করছিল, কারণ এখনও গেট খোলেনি, কেউ ফটো তুলছিল। বাট আমি খুব এক্সাইটেড ছিলাম এখানে আসার জন্য, আর আমি এখানে ঘুরে ঘুরে সব কিছু দেখছিলাম। তো এমএসএমই হলো, এমএসএমইতে অনেক ইন্ডাস্ট্রি টাই আপ থাকে, আর এই প্রতিটা বিল্ডিংয়ে সেই সব ইন্ডাস্ট্রির কাজ শেখানো এবং সেই সব ইন্ডাস্ট্রির কাজ করা হয়। আমি জাস্ট ঘুরে ঘুরে দেখছিলাম ভিউটা, আর জায়গাগুলো দেখছিলাম, বিল্ডিংগুলো দেখছিলাম। বাট জায়গাটা খুবই সুন্দর। আর তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবে, আশা করি ভিডিওটা তোমাদের সবার ভালো লাগবে। বন্ধুরা, এই ইন্ডাস্ট্রির ভিতরে একটা খুবই বড় প্রোডাকশন হাউস আছে, যেখানে ইসরো, ডিআরডিও এরকম বড় বড় সংস্থার প্রোডাকশনের কাজ করা হয়। সেখানে আমি ভিডিও করার পারমিশন পাইনি, তাই ওইটা তোমাদের দেখাতে পারবো না। আমি আমাদের গন্তব্যস্থলে, যেখানে আমাদের ইন্ডাস্ট্রিয়াল একটা ট্রেনিংয়ের হওয়ার কথা ছিল, এমএসএমই ট্যুর রুম, ঠিক আছে। তোমরা জায়গাটা দেখতে পাচ্ছ। আর শুধু আমি নই, আমাদের অনেক বন্ধুরা এসছে আমাদের কলেজ থেকে। আমাদের সব বন্ধুরা এসছে, ওদিকেও কিছু বন্ধু আছে, আশা করি দেখতে পাচ্ছ ওদিকে। তো এটা হচ্ছে এমএসএমই ট্যুর রুমের ভেতরে, ঠিক আছে। তো এর যে বিল্ডিংগুলো তোমরা দেখতে পাচ্ছ পিছনে, এগুলো সব টোটাল এরিয়াটা নিয়ে এমএসএমই। তো এখানেই ট্রেনিংটা হবে আজকে আমাদের। জানি না কতক্ষণ হবে, আশা করছি 5টা পর্যন্ত হতে পারে আমাদের ট্রেনিংটা। তো তোমাদের ভিতরে দেখানোর চেষ্টা করবো যে ট্রেনিংয়ের ভিতরে কী কী আছে কি না আছে টোটালটা। তো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। তো আগে দেখা হচ্ছে। আমরা এখন ঢুকছি অডিটোরিয়ামের ভিতরে, ঠিক আছে। গরমে দেখতেই পাচ্ছেন খুবই গরম এখন এখানটা। তো সবাই এখন আছে, এখনও গেট খোলেনি। আমি এবং আমার বন্ধুরা একটা অডিটোরিয়াম বিল্ডিংয়ের নিচে ওয়েট করছিলাম, তখনই স্যার এসে আমাদের ডাকলো। তো আমরা সবাই মিলে তখন একটা রুমের দিকে যাচ্ছিলাম। সেখানে আমাদের কিছু ডকুমেন্ট ভেরিফিকেশন প্রসিডিওর ছিল। তো সেই ডকুমেন্ট ভেরিফিকেশন প্রসিডিওর কমপ্লিট করার পরই আমাদের ইন্ডাস্ট্রি ভিজিট ছিল। তো তোমরা ভিডিওতে আগে দেখতে থাকো আমরা কোন কোন ইন্ডাস্ট্রি ভিজিট করেছি। সব ইন্ডাস্ট্রি ভিজিটের আমরা ভিডিও করতে পারিনি, কারণ সেখানে পারমিশন ছিল না আমার। তো যেই সব ইন্ডাস্ট্রি ভিজিটের ভিডিও করেছি সব তোমাদের সাথে শেয়ার করেছি। আশা করি তোমাদের ভিডিওগুলো ভালো লাগবে। তো ভিডিওতে থেকো আমার সাথে, আর ভিডিওটা একটা লাইক শেয়ার অবশ্যই করে দিও।
এখন আমাদের সব এমএসএমই ক্লাস চলছে, সবাই আছে আমাদের বন্ধুরা ক্লাসরুমে, স্যাররাও আছে এদিকে এখন লাইভ ক্লাস চলছে। তো এরপর আমরা যাব মানে আমাদের ট্রেড যেমন আছে, আমার ইলেকট্রনিক্স আছে, যারা ইলেকট্রিশিয়ান আছে তারা ট্রেড হিসাবে তাদেরকে নিয়ে যাবে ভিজিটে এই এমএসএমের ভিতরে। তো তোমাদের সবাইকে ঘুরিয়ে দেখাবো সেই জায়গাগুলো, আশা করি তোমাদের সবার ভালো লাগবে। তো দেখা হচ্ছে তো আমাদের পাশে আছে আমাদের ইঞ্জিনিয়ার, ভবিষ্যতের ইঞ্জিনিয়ার, ইমেক ইঞ্জিনিয়ার ইলেকট্রনিক্স। তো দেখা হবে একটু পরে। আমরা এখন যাচ্ছি এখানে এমএসএমের ভিতরে যত মানে ট্রেনিং ইন্ডাস্ট্রিয়াল এরিয়া আছে, যত রুম আছে, তো এখানে আমরা যাচ্ছি এখন সবাই। এবার আমাদের যেই জন্য এসছি, যে ট্রেনিংটার জন্য, সেই জায়গাটায় যাচ্ছি। আমাদের গ্রুপ ওয়াইজ ভাগ হয়ে যাবে, তো সবাই এখানে, কেউ ওখানে, কেউ যাবে দেখতে পাচ্ছে। এই যে সেলিব্রিটি মানুষ। আমরা আমাদের ভেরিফিকেশন প্রসিডিওর শেষ করে যে ইন্ডাস্ট্রিটাকে ফার্স্ট ভিজিট করলাম সেটা হলো স্যামসাং। তোমরা এখানে অনেক ধরনের প্রোডাক্ট দেখতে পাচ্ছ, যেমন এসি আছে, ওয়াশিং মেশিন আছে, ফ্রিজ আছে, টিভি আছে, মোবাইল আছে। তো এই সব প্রোডাক্ট স্যামসাংয়ের। এইখানে অনেক হাই টেকনোলজি মেশিন দিয়ে কিন্তু এগুলো রিপেয়ারিং করা শেখানো হয়, এবং রিপেয়ারিংয়ের পর স্যামসাং কিন্তু সেই সব টেকনিশিয়ানদের এখান থেকে হায়ার করে, এবং সেই সব টেকনিশিয়ানরাও কিন্তু এখান থেকে জব অপরচুনিটি পায় স্যামসাংয়ের তরফ থেকে। এবং অনেক টেকনিশিয়ান আছে যারা নিজেদের ব্যবসা শুরু করতে চায়, তো স্যামসাং কিন্তু তাদের সার্ভিস সেন্টারের লাইসেন্স প্রদান করে, এবং এমএসএমইও কিন্তু লোন দেয় এদের বিজনেস করার জন্য। আমরা ট্রেনিং কমপ্লিট প্রায় হয়ে গেছে, এখন আমাদের ব্রেক টাইম। তো আমরা চলে এসেছি ক্যান্টিনে, এমএসএমএর ক্যান্টিনে। এমএসএমএর ক্যান্টিনে সবাই দেখতে পাচ্ছে, এখন চলে এসেছি। এখানে আমাদের দুপুরে লাঞ্চ করে নেবো, ঠিক আছে। আর আজকের মেনুতে আমরা দেখতে পাচ্ছি খুব ভালো জিনিসই আছে। যাই হোক, তো খেয়ে দিয়ে তোমাদের সাথে আবার কথা হবে। এমএসএমইর ভেতরেই কিন্তু এই ক্যান্টিনটা রয়েছে, আর এই ক্যান্টিনটা অনেকটাই বড়। আর প্রত্যেক দিন এই ক্যান্টিনে অনেক স্টুডেন্টদের জন্য কিন্তু খাবার রেডি করা হয় যারা এখানে থেকে পড়াশোনা করে। আর আজকের দুপুরের মেনুতে ছিল ডাল, ভাত, মাছ আর আলু দিয়ে সোয়াবিন দিয়ে তরকারি। খাবারটা সত্যি খুব সুন্দর ছিল। আমি ফুড ব্লগার নই, তাই ঠিকমতো রিভিউ দিতে পারবো না। তো আমরা খাবার শেষ করে চলে গেছিলাম প্রোডাকশন হাউসে। সেখানে আমরা ভিডিও করার পারমিশন পাইনি, তো সেই ভিডিওটা তোমাদের দেখাতে পারবো না। তো প্রোডাকশন হাউস দেখার পরেই আমরা চলে এসেছি ট্রেনিং ডিপার্টমেন্ট ভিজিট করতে। তো তোমরা দেখো, বুঝতে পারবে যে ট্রেনিং ডিপার্টমেন্টে কি কি ট্রেনিং দেওয়া হয়। এখানে কিন্তু ট্রেনিং ডিপার্টমেন্টটাও কিন্তু অনেকটাই বড়। তোমরা দেখতে পাচ্ছ কিছু স্টুডেন্ট আগে থেকেই কাজ করছে, তো এরা কিন্তু এখানে থেকেই পড়াশোনা করে, এখানেই ট্রেনিং নেয়। আমরা জাস্ট আজকের দিনের জন্য কিন্তু ভিজিট করতে এসেছি। তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে যারা যারা ফিটার, ওয়েল্ডার, ইলেকট্রিশিয়ান, ইলেকট্রনিক্স, মেকানিক, রোবোটিক্স, তো আলাদা আলাদা ডিপার্টমেন্ট ওয়াইজ ভাগ করা আছে, সেই হিসেবে ট্রেনিং দেওয়া হয়। তো তোমরা দেখতে পাচ্ছ, খুব মজা করলাম। এটা হলো রোবোটিক্স সেকশন, আর এই সেকশনটা আমার খুবই ভালো লেগেছে, কারণ এইখানে অর্ডিনো ইউনো, অর্ডিনো ন্যানো, আইওটি, রাসবেরি পাই, এইগুলো কি করে প্রোগ্রামিং করতে হয় এখানে কিন্তু শেখানো হয়। কিছু স্টুডেন্ট আগে থেকেই ক্লাস করছিল, আর স্যারও দেখাচ্ছিলেন কি করে মোবাইল দিয়ে কিন্তু ফ্যান, লাইট এগুলো কন্ট্রোল করা যায় জাস্ট কিছু প্রোগ্রামিংয়ের মাধ্যমে। তো ভিডিওটা আশা করি তোমাদের সবার ভালো লাগবে। ফাইনালি গাইস, আমাদের ইন্ডাস্ট্রি ট্রেনিং পুরো আজকের দিনের মতো শেষ। তো এবার আমরা ফিরছি বাড়ির দিকে। আমরা যাচ্ছি বালিতে যাব এখন। বালি থেকে আবার কাটোয়া ট্রেন ধরবো, দিয়ে কাটোয়া যাব। দেখতেই পাচ্ছ সব পিছনে স্যার দাঁড়িয়ে আছে আবার, ঠিক আছে। তো আজকে অনেক মজা হলো, তোমাদের সাথে সব শেয়ার করেছি, তোমরা সবাই দেখেছো। আশা করি তোমরা ভালো থাকবে। তো আজকের মতো এই ব্লগটা শেষ। তো টাটা, বাই বাই।